আদালত চত্বরে জোড়া খুন, লোমহর্ষক এমন ঘটনা ঘটেছে খুলনায়। অস্ত্র মামলায় হাজিরার পর দুজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড। এদিকে কুড়িগ্রামে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অস্ত্র মামলার হাজিরা দিয়ে বের হয়ে যাওয়ার সময় বাগমারার ফজলে রাব্বি রাজন ও নতুন বাজারের হাসিব হাওলাদারের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ৮ থেকে ১০ জনের একটি দল তাদের গুলি ও চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাদের। কেউ আর কি তথ্য দিয়েছিল যে তার কাছে অস্ত্র আছে, তারপরে র্যাবে ধরে নিয়ে গেছিল, কোনো অস্ত্র পায়নি, সেই মামলায় আর কি হাজিরা দিতে আসছিল। সে ফুল গাছের ওখানে থাকলে গুলির আওয়াজ হয়েছে, গুলি দেওয়ার হওয়ার পরে তারপরে দেখলাম কোপ দিয়েছে। কয়েকজন গাড়ি চালিয়ে চলে গেল আর কয়েকজন দৌড়ে চলে গেল। একজন পুলিশ এখানে দাঁড়িয়ে চিৎকার করতেছিল। পুলিশ জানায় নিহতরা শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড। আশপাশের যে সিসিটিভি ফুটেজ আছে এবং যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি যে কি ঘটনা ঘটছে বা ঘটেছে। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে 2 চাচাতো ভাইয়ের জমি নিয়ে বিরোধে সংঘর্ষ হয়েছে 2 পক্ষের। এতে প্রাণ গেছে নারীসহ 3 জনের। কুলসুম এবং এরশাদ নামে 2 জন হত্যাকাণ্ডের শিকার হয় এবং আলতাফ গ্রুপের আলতাফ হত্যাকাণ্ডের শিকার হয়। আমরা এই ঘটনাকে কেন্দ্র করে মোবাজ্জল নামে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মাফতুহা মিলি, চ্যানেল 24।